আজকে আলোচনা আমাদের বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজ। তিনটি সরলরেখার আবদ্ধ তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। যেমন আমরা চিত্র দেখতে পাচ্ছি এবিসি এবিসি একটা এবিসি একটি চিত্র। এই চিত্রটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, যেমন এবি এবং বিসি এবং এসি। এই তিনটি বাহু দ্বারা আবদ্ধ হয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে আমরা দেখি ত্রিভুজ কত প্রকার এবং কি কি বা কি কোন কোন ভাবে ত্রিভুজকে ভাগ করা যায়। যেমন ত্রিভুজকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে যে বাহুভেদে ত্রিভুজ এবং কোণভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। বাহুভেদে ত্রিভুজকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবং এছাড়াও কোণভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন এক নম্বরে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। চলো এবার আমরা দেখি বিস্তারিত আলোচনা করি।